আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যেই কথাগুলো বললাম, মূল্যবান কিছু সম্পদ। আমরা মনে করি দুনিয়ার অর্থ সম্পদ আমাদের অনেক মূল্যবান, কিন্তু আখিরাতের লাইনে দুনিয়া আখিরাত এবং আমাদের জীবনকে উন্নতি করবে এরকম মূল্যবান কিছু 5টি কথা শুনবো। আল্লাহ তাআলার নবীজি কি বলছেন যে হে বান্দা বান্দি, যৌবনকে বার্ধক্য মানে কি আসার আগে তুমি যৌবনকে কাজে লাগাও। তাই যৌবন কি দেখেন, আমাদের জীবন, আমাদের হায়াত। এখন আমরা যুবক বয়স, এখন আমরা আমাদের যুবক টকবক করে, আমরা এখন 3 বেলা ভাত খাইতে পারি, কিন্তু বুড়া হইলে এরকম তো খাওয়ার রুচি থাকে না। আমাদের এরকম এখন যেরকম খাওয়ার রুচি থাকে, বুড়া হইলে তো করে সেরকম খাওয়ার রুচি থাকে না। আমরা এখন যুবক বয়সে যেরকম নামাজ পড়তে পারি, আল্লাহর কাছে ইবাদত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, আওয়াবিন পড়তে পারি, সাজদা সালাত তাসবিহ নামাজ পড়তে পারি, কিন্তু বুড়া হইলে আমাদের কষ্ট হয়ে যায়, আমাদের রোগ বিধি অনেক বেড়ে যায়। এজন্যই আল্লাহ তাআলা নবীজি বলছেন, যুবক তুমি বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। তাই আমরা সব সময় যৌবনকে কাজে লাগাবো, যৌবনকে কাজে লাগাবো, যৌবনকে কাজে লাগাবো, কারণ যৌবনের হায়াত আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহ তাআলার নবীজি বলছেন যে ইসলামের সবচেয়ে উপকার হইছে যুবকদের দ্বারা, আর এখন বাংলাদেশে দেখা যায় সবচেয়ে ক্ষতি হয় যুবকদের দ্বারা, ঠিক কি না? তাই আমরা যুবক মানুষ, আমরা সব সময় ইবাদত করব। আমরা যুবক মানুষ, আমাদের নাচ গান দেখতে মন চায়, গান শুনতে মন চায়, নর্তকী নারীদের বেহায়াপনা খারাপ দৃশ্য দেখতে মন চায় না। আমরা যুবক মানুষ, আমরা ঈমানে এবং আমলের সাথে আমরা চালিয়ে যাব, আমরা নফসের সাথে যুদ্ধ করব। না আমি গান দেখবো না, আমি নর্তকী নারীদের নাচ গান দেখবো না, আমি খারাপ কাজ দেখবো না, আমি খারাপ কথা বলবো না, আমি খারাপ কিছু দেখবো না, আমি যুদ্ধ করব, জিহাদ করব। তবে ইনশাআল্লাহ আমি আমল করে ছাড়বো, নেক আমল করব, বদ আমল করব না। এটাই হলো একজন যুবকের তামান্না। একজন যুবক যদি সফল হয় এলাকার ভিতরে, সেই যুবক যদি গোটা যুবককে এরকম দাওয়াত দিতে দিতে পুরো বিশ্ব ছড়া দেয়, ওই যুবকের মতো ভালো কে যুবক আছে? আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, লক্ষ কোটি আলেমের সে একজন আল্লাহর ওলি ভালো। হাজার হাজার লক্ষ কোটি যুবক, সেই যুবকের সে একজন যুবক যদি আল্লাহর খাস বান্দা হয়ে যায়, তাদের সে একজন ওই আল্লাহর যুবক বান্দা, সে কি অনেক দামি। তাই যুবক তুমি যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে। তাই বুড়া হওয়ার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। যখন তুমি নামাজ পড়তে যাবা বুড়া হইলে, তখন তোমার কি করবে? অনেক কষ্ট পাবা। তুমি বলতে পারো, হুজুর এখন যুবক আছে, এখন দাড়ি রাখবো কেন? মানে কি বুড়া হয়ে দাঁড়িয়ে রাখবো, এই গ্যারান্টি দাও? জীবনও পারবা না এই গ্যারান্টি দিতে। তাই যুবক যৌবনকে কাজে লাগাও বুড়া হওয়ার আগে। আর 2 নাম্বার মূল্যবান সম্পদ হলো সুস্থতাকে, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থতাকে কাজে লাগাও। 5টি মূল্যবান সম্পদ। সুস্থ আসো, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আমরা সুস্থ, আমরা আল্লাহর জমিন দেখতে পারি, আল্লাহর কুদরত দেখতে পারি, হাত দিয়ে ভালো কিছু ধরতে পারি, হাত দিয়ে কোরআন শরীফ ধরে ধরে পড়তে পারি, চোখ দিয়ে কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি, মুখ দিয়ে বলতে পারি। এই যুবক তুমি সুস্থ আসো, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। যখন অসুস্থ হয়ে যাবা তখন তোমার কিছু ভালো লাগবে না, তখন তোমার খাবারও ভালো লাগবে না। সুস্থ থাকা এটা যে কত বড় নিয়ামত। যে সুস্থ থাকে সে বুঝবে কিভাবে যে অসুস্থ থাকে, সে বুঝবে। যখন কেউ যদি অসুস্থ হয়ে যায় মারাত্মক পরিমাণ, অনেক দেখা যায় যে অনেক এমন অসুস্থ, আমার জায়গা জমি লিখে দেবো, আমাকে সুস্থতা দাও, আমি মৃত্যু সজ্জায় আমাকে সুস্থ দান করো, আমাকে হায়াত দাও। কিন্তু না, সুস্থতা যে কত বড় নিয়ামত তুমি তো বুঝলা না। তুমি হাসপাতালে যাইয়ে দেখো, হাসপাতালে মেডিকেলে যাইয়ে দেখো যে কত মানুষ পাও নাই, চোখ নাই, হাত নাই, অ্যাক্সিডেন্টে মারাত্মক পরিমাণ তারা কি অবস্থা আছে, তাদের কাছে জিজ্ঞাসা করো, তারা বলবে খালি সুস্থতা কামনা করি, সুস্থতা কামনা করি। অথচ আমরা সুস্থ আছি, আমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে আমরা কাজে লাগাই না। তাই সব সময় আমরা সুস্থতাকে কাজে লাগাবো। আল্লাহর দেওয়া নিয়ামত, এটা অনেক বড় নিয়ামত সুস্থতা। তাই আমরা সব সময় সুস্থতাকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আর 3 নাম্বার কথা হলো যে আমাদের প্রচুর ধন সম্পদ আছে, প্রচুর টাকার অর্থের মালিক আমরা এমন এক সময় আসবে তখন আমাদের টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা থাকবে না। তখন এখন এমন হঠাৎ এরকম হয়ে যায় যে সুস্থ আছে অসুস্থ হয়ে যায়, টাকা পয়সা আছে টাকা পয়সা থাকে না। যে যখন টাকা পয়সা আছে, দান করার নিয়ত আছে, তখন তুমি দান করতে থাকো, দান করতে থাকো, দান করতে থাকো, আর টাকা পয়সা ভালো কাজে লাগাইতে থাকো। এমন এক সময় হতে পারে যে তুমি দরিদ্র হয়ে যাবা। তাই তুমি
টাকা পয়সা আছে, টাকা পয়সা না থাক, যখন ফুরিয়ে যাবে, ফুরার আগে তখন তুমি টাকা পয়সা থাকার আগে, মানে কি ফুরিয়ে যখন যাবে টাকা পয়সা, ওই ফুরানোর আগে তুমি টাকা পয়সাকে কাজে লাগাও, ভালো কাজে লাগাও, হারাম পথে লাগাইও না। আবার বলতেন যে টাকা পয়সা হয়তো হারাম পথে লাগাম না, ভালো কাজে লাগাও, মসজিদ মাদ্রাসা করো, এতিম মিসকিনদেরকে খানা দাও, ভালো কাজে উৎসাহিত করো, কোরআন শরীফ কিনে দাও, রেল কিনে দাও, মাদ্রাসা পোলাপান পরে তাদেরকে খানার ব্যবস্থা করে দাও, পোশাকের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার গেল। এখন 4 নাম্বার বিষয় হলো অবসর আসো। এখন তুমি অবসর আসো, এখন তোমার কোনো কাজ নাই, তুমি কি করতেছো? নাটক দেখতেছো, গান দেখতেছো, সিনেমা দেখতেছো, পাশে দাঁড়াইয়া তুমি নাচ গান দেখতেছো, কম্বলের তলে বৈশা বৈশা তুমি চ্যাটিং ফ্যাটিং করতেছো, অহেতুক কথা বলতেছো, সময় নাই। সময় পাইয়াও তুমি সময়কে কাজে লাগাইলা না রে যুবক। এমন একদিন সময় আসবে, এমন এক সময় আসবে, তখন তুমি ওই সময় পারবা না। এখন দেখেন, আমরা অনেক সময় কই কি কাপড় চুপুর ধুম না, কালকে না পরশু, এরকম এমন একটা বিপদ আইসা পড়ে, তখন আর সময় হয় না, আজকে পারবো না, কালকে পারবো না, পরশু দিন পারবো, এরকম আমরা সময় থাকতে সময়কে কাজে লাগাই না, মূল্যায়ন করি না। এমন একটা বিপদ চলে আসে, এমন একটা মুসিবত চলে আসে, তখন ওই কাজ পড়ে থাকে না। বুদ্ধিমান তারাই, জ্ঞানী তারাই যারা সময়কে কাজে লাগায়। তাই আমরা সব সময় সময়কে কাজে লাগাবো, তাহলে ইনশাআল্লাহ যারা সময়কে মূল্যায়ন দেয়, মূল্যায়ন করে চলে, তারাই সবচেয়ে দামি হয় ইহকালীন জীবন এবং পরকালীন জীবন। তাই যেই কথাগুলো বললাম, হে যুবক, সময়কে নষ্ট করিও না, অনর্থক সময়কে নষ্ট করিও না। সময় আছে, কোরআন শরীফ তেলাওয়াত করো, সময় আছে, কোরআনের ব্যাখ্যা পড়ো, তাফসীর পড়ো, মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দাও, বন্ধু বান্ধবদেরকে কল দিয়ে ভালো কাজের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও। সময় আছে, যখন সময় থাকবে না তখন তুমি বলার মতো তুমি থাকবা না। তাই সময়কে সব সময় কাজে লাগাইতে হবে। ভালো কাজে লাগাবা, খারাপ কাজে লাগাবা না। ভালো কাজে লাগাইলে ভালো দিক দিয়ে দামি হয়ে যাবে, খারাপ কাজে সময় লাগাইলে তুমি ইহকালীন ধ্বংস এবং পরকালীন ধ্বংস। 5 নাম্বার কথা হলো হায়াতকে মৃত্যু হওয়ার আগে তুমি তোমার এই হায়াতকে কাজে লাগাও। যে আমরা মৃত্যুবরণ করব, আমরা সবাই মৃত্যুবরণ করব, আমরা সবাই জানি যে আমরা মরণশীল, আমাদের মৃত্যু অনিবার্য, কিন্তু আমরা মৃত্যুর কথা জেনে তারপর আমরা কিভাবে চলি? হে ভাই, আমরা কিভাবে চলি? আমাদের চিন্তা করা দরকার। আমার মৃত্যু কি এখন হবে, না জোহরের পর হবে, না আসরে হবে, না মাগরিবে হবে, না ফজরে হবে, না কোন সময় মৃত্যু হবে? এই চিন্তা তো মানুষের থাকা দরকার, কারণ মৃত্যুর তো গ্যারান্টি নাই। মানুষ কিভাবে মৃত্যুকে দূরে সরিয়ে, কিভাবে তিনি নাচ গান দেখে, কিভাবে নর্তকী নারীদের নাচ গান দেখে, কিভাবে বেহায়াপনা কথা শোনে, কিভাবে অহেতুক কাজে সময়কে নষ্ট করে। মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করত, তাহলে সে এই সব কাজ তো করতো না। মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করত, তাহলে সে কোরআন শরীফ পড়তো, তাহলে সে ভালো কথা বলতে পারতো, জিকির আজগার করতো, আল্লাহর আখিরাতের কথা স্মরণ করে সে ভালো কাজে সময়কে কাজে লাগাইতো। আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, আমরা মৃত্যুকে অনেক দূরে ঠেলে ফেলাইছি। আমি আজকে বাড়ি করছি একটা, কালকে বাড়ি করবো আরেকটা, এরকম আমার ছেলে মেয়ে কিভাবে বাঁচবো, কিভাবে খাবো, এরকম আমাদের চিন্তা ভাবনা আমাদের সব সময় লেগে থাকে, সব সময় লেগে থাকে। অথচ কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মরণ থেকে বান্দা বান্দি তুমি পালিয়ে বেড়াও, সে মরণ তোমাকে ঘেরাও করবে, তোমার কাছে মরণ আসবে। আমি যদি মরণ থেকে পালিয়ে যদি বিশাল বড় একটা গম্বুজের মধ্যে সীসা ডালা প্রাচীর মধ্যে আমি যদি লুকিয়ে থাকি, ওখানেও মরণ যাবে। কারণ আমরা জানি যে মরণের আমাদের কোনো হায়াতের গ্যারান্টি নাই। তাহলে আমরা কিভাবে অনর্থক সময়কে নষ্ট করি, কিভাবে গান বাজনার প্রতি আমাদের সময়কে নষ্ট করি, কিভাবে অহেতুক কথার মাধ্যমে আমাদের সময়কে নষ্ট করি। আমাদের মৃত্যুর কথা যদি স্মরণ থাকতো, আমরা তাহলে ভালো কাজে অবশ্যই আমাদের জীবনকে প্রাধান্য দিতাম। তাই আজকে যেই কথাগুলো বললাম, আল্লাহ নবীজি বলছেন 5টি জিনিসকে তুমি গনিমত মনে করো। 5টি জিনিস কি? যে তুমি যৌবন আসো, যৌবন কাল আসো, বুড়ো হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও। সুস্থ আসো, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। টাকা পয়সা আছে, টাকা পয়সা একদিন থাকবে না, টাকা পয়সা যখন আসে ওই সময় তুমি টাকা পয়সাকে কাজে লাগাও।
বার্ধক্য আছে, তোমার হায়াতকে কাজে লাগাও, হায়াত তো একদিন শেষ হয়ে যাবে। এই 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো, তাহলে তোমার, আমি গ্যারান্টি দিলাম, আমি লিখিত দলিল দিলাম, তোমার ইহকালীন জিন্দিগি এবং পরকালীন জিন্দিগি তোমার সফল হয়ে যাবে, সফল হয়ে যাবে। তাই যেই কথাগুলো বললাম, এই কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।